হে গাইস হোয়াটসঅ্যাপ, শাস্ত্রী সিনেমা থেকে একটা গান এসে গেছে হে শাস্ত্রী বলে, শাস্ত্রী সিনেমার টাইটেল ট্র্যাক। তো সেই গানটাকে নিয়ে এখন কথা বলবো, সেই গানটা রিয়াকশন দেবো। এবং এই সিনেমাতে অভিনয় করেছেন মিঠুন চক্রবর্তী, দেবশ্রী, সোহম, শাশ্বত এবং অনির্বাণ। এই গানটা গেয়েছেন অনিক ধর এবং এই গানটা কম্পোজ করেছেন ইন্দ্রদীপ দাশগুপ্ত। তো আইডি কিন্তু খুব ভালো একজন পরিচালক। এবার চলো দেখা যাক যে কেমন হয় এই গানটা। এবং এই সিনেমাতে রজতাভ দত্তও থাকতে চলেছেন। আর এই সিনেমাটা আসছে পুজোর সময়। তো চলো কথা না বাড়িয়ে দেখি যে এই গানটা কেমন হয়েছে। 1 2 3 স্টার্ট। কে আছে সাহস করে হাত পড়াবে, নিয়তির খেলা এটাকে যে ঘোরাবে। চটায় না কেউ তাই শান্ত রাখে, জগতে মেনে চলে সকলে তাকে। কপালে কি লেখা আছে বলে দেবে ঠিক, কপালে কি লেখা আছে বলে দেবে ঠিক, তারই ভয় গ্রহ তারা বদলায় দিক। তারই অভিশাপে সব চমকায়, বাঘ গরু একই ঘাটে জল খায়। কেনে তাকে অভিনেতা, সত্যতা পড়তে ঘোর কলিতা মানে না। তাকে ঘিরে জনতার মর্যা, কেউ তবু প্রতিবাদে সোচ্চার। কি থেকে কি ঘটে যাবে, কার পথে কে যে খাবে, সে ছাড়া তা কেউ জানে না। পালাবে কোথায় তার ত্রিকালজ্ঞ নজর এড়িয়ে, ভরা নদী দুভাগ মাঝখানে হাঁটে সে পথ পেরিয়ে। শাস্ত্রী পাটা বাড়ালে সবাই হুঁশিয়ার, জোয়ার ভাঁটা দুনিয়ার কখন যখন খুশি তার। তৃতীয় বিশ্বে নিরীহ নিস্তেজ মানব জাতির সীমিত বৃত্তে, এক তৃতীয় চোখ নিষ্পলক আলোর উৎস, সবাই ঠিকই তো চিনছে সে সর্বশক্তিমান। তারই দেশে প্রতিদিন রাত শুরু ও দিন শেষ। শাস্ত্রী মেঘে মেঘে বেলা হলো তবু খেলা হিট, ভবিষ্যতের ঘরে সেই পারবে। কেউ বলে ভালো তাকে, কেউ বলে ভুল, ভাগ্য চাকায় চলে তার গুরুকুল। ও কপালে কি লেখা আছে বলে দেবে ঠিক, কপালে কি লেখা আছে বলে দেবে ঠিক, তারই ভয়ে গ্রহ তারা বদলায় দিক। তো গানটা কিন্তু একটা মাসি গান হিসেবে ট্রিট করা হয়েছে এবং পার্টিকুলারলি যখন র্যাপের পোর্শনটা ছিল সেটা কিন্তু আমার দেখে বেশ ভালো লেগেছে। এবং একটা পার্টিকুলার সিনের কথা বলবো, যেখানে শাস্ত্রী চেয়ারে বসছিলেন শাস্ত্রীর গেট আপে, এবং তার পিছনে যে পরিমলবাবু, হ্যাঁ মানে মিঠুন চক্রবর্তীর দুটো আর কি নাম, অল্টার ইগোটা। তো সে এসে যখন দাঁড়ালো, অর্থাৎ সে বোঝা যাচ্ছে যে শাস্ত্রীর থেকে পরিমল কিন্তু এখন অনেক দূরে চলে গেছে, এখন শাস্ত্রী কিন্তু টেক ওভার করে নিয়েছে। তো সেই যে জিনিসটা দেখে কিন্তু বেশ ভালো লাগে। সেখানে যে প্রতিকৃত বসু যে সেরকম একটা সিন রেখেছেন, তো সেটা খুবই কমেন্ডেবল। এবং ধুতির সাথে বুটটা ঠিক আমার কিন্তু পার্সোনালি জমেনি। হ্যাঁ, আমার কিন্তু সেখানে একটুখানি হলেও খারাপ লেগেছে। এবং মিঠুন চক্রবর্তী এখানে যেভাবে দেখিয়েছে সেটা কিন্তু খুব ভালো। এবং মিঠুন চক্রবর্তী এত দুঁদে একজন অভিনেতা এবং ক্যাওড়াবাজিটা তিনি এত ভালোভাবেই করতে পারেন, তার স্ক্রিন প্রেজেন্সটাই চরম। ঠিক আছে, মানে যে কটা সিনে তিনি আছেন, মানে এটা যেভাবে তাকাচ্ছেন এগুলো দেখে কিন্তু খুব ভালো লাগছে। আমার পার্টিকুলারলি বললাম যে র্যাপের পোর্শনটা এত ভালো, কোনো যে উল্টোপাল্টা কথা না বলে যে র্যাপ হয় সেটাও এখানে কিন্তু দেখানো হয়েছে। তো অনিক ধরকে দিয়ে যে গাওয়ানো হয়েছে এটা কিন্তু আলাদা লেয়ার একটা প্রোভাইড করেছে, কারণ কি অনিক ধর কিন্তু একজন খুবই ট্রেন্ড সিঙ্গার। মানে এরকম নয় যে দুম করে সোশ্যাল মিডিয়া স্টার হয়ে গিয়ে তিনি উঠেছেন, তিনি কিন্তু অনেক খেটেছেন এবং সেটা কিন্তু দর্শক জানে। তাই অনিক ধরকে বাংলার অডিয়েন্স আমার মনে হয় কোথাও না কোথাও অনেক বেশি একটা ভালোবাসা দেয়।
তার যখনই কোনো কাজ আসে সেভাবে তো আসে না, কিন্তু যখনই আসে তখন না কিন্তু সেটাকে ভালোবাসা কিন্তু খুব দেয়। তো চলো দেখা যাক যে আজ এই সিনেমাটা কেমন হয়। আর আসছে তো পুজোতেই। তো আজকে আমাদের ভিডিওটা এখানে শেষ করলাম। কমেন্ট করে জানাও যে তোমাদের এই গানটা কীরকম লেগেছে, আর সাবস্ক্রাইবটা প্লিজ করে দাও। তো আমার সাথে তোমাদের আবার দেখা হয়। বাই বাই।